বসেছি সবে আর মাও চলে এসছে। গুড মর্নিং এভরিওয়ান, শুভ নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। কালকে কে কে উপোস করেছো, নীল ষষ্ঠীর ব্রত রেখেছো আমাকে কমেন্টে জানিও। আশা করছি সবার খুব ভালো কেটেছে দিনটা। আর আমি তো পুজো দিতে পারবো না, কিন্তু উপোস রয়েছি আজকে সকাল থেকেই, উপোস থাকবো ভেবেছি। কিন্তু আমি না সকালবেলা লিকার চা খেয়েছিলাম, একটু চা না খেয়ে থাকতে পারিনি। কালকে রাতের থেকে সেই যে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, গ্যাসের ওষুধ খেয়ে শুয়েছিলাম, তাও সে সকালে উঠেও দেখছি কি মাজা যন্ত্রণা করছে, হাত পা কামড়াচ্ছে। আবার আজকে একাদশী, তো ওই জন্য সবাই বলছে একাদশী হলে নাকি এরকম হয়। ওরকম আমার তো হাত পা কামড়ানো, মাথা যন্ত্রণা, এরকম হাত পা ব্যথা করছে। তার মধ্যে আজকে মাসি সকালবেলা ফোন করে বলছে যে আসবে না। সকাল 7:30টার সময় ফোন করেছে, তখন তো আমি ঘুমিয়ে বিভোর, তখন ফোন করে ব্যাড নিউজটা দিয়েছে। এবার আমার তো মাথায় হাত, এখন এমনি শরীরটা খারাপ, তারপরে উপোস থাকতে হবে, তারপরে ঘরের সব কাজকর্ম করতে হবে। আর কি করা যাবে, এখন বাবাইয়ের আজকে পরীক্ষা রয়েছে, তার জন্য সকালবেলায় যে ভাত করে নিলাম, ওর জন্য একটু ফেনা ভাত প্রেসারে সিটি দিয়ে বানিয়ে নিয়েছি। আমার মতো আর কার কার বাড়ির বাচ্চারা আছে যে ডিম খেতে খুব ভালোবাসে? আমার বাড়িতে তো বাবাই খুব ডিম ভালোবাসে, তোমরা জানোই। সে ডিম বয়েল হোক, কি পোচ হোক, কি অমলেট হোক। ছেলে এখন বায়না ধরেছে যে এগ পোচ খাবে। তো এখন এই যে দেখো, চটজলদি তাড়াতাড়ি করে আমার হাজারো কাজের মাঝখানেও এগ পোচ করতে বসিয়ে দিলাম। আর এটার জন্য ইউজ করছি আমি আগারোর এগ বয়লার অ্যান্ড পোচার মেশিন। আগারোর এই ইলেকট্রিক এগ বয়লার অ্যান্ড পোচার মেশিনটাতে ডিম অমলেট কিংবা পোচ খুব তাড়াতাড়ি হয়ে যায়। যারা হোস্টেলে থাকে, স্টুডেন্ট, যারা ব্যাচেলার, তাদের পক্ষে এই গ্যাজেটটা খুবই উপকারী। যে কেউ এটা ইউজ করতে পারে। প্রোডাক্টটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে চেক করতে পারো। এই যে আমার জন্য 1 কাপ লিকার চা বানালাম, অল্প করেই বানিয়েছি, মুড়ি টুড়ি খাবো না তো আজকে, তাই। আর বাবাই স্নান করতে গেছে, বাজে এখন 10টা 20। বাবাইয়ের 11টা থেকে পরীক্ষা আছে। ভাত বানিয়ে দিলাম, আর আমি আজকে ভাত টাত কিছু খাবো না। এই যে বাসন রয়েছে, এত বাসনগুলো আমি নামাইনি, গামলা খালি করে নিলাম। মাসি আসবে না আজকে কাজে, সকালবেলা ফোন করে বলছে আসবো না। এত বাসন এখন মাছ যাবে, শরীরটাও ভালো নেই আমার একদম। আর এই যে বাজার নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, পটল আলুর তরকারি নিরামিষই রান্না করব। আমি যেহেতু খাবোই না, তা আর ভাবলাম এমনিতেই তো আজকে নিরামিষই করার কথা ছিল, আমি না খেলেও ওদের জন্য রান্না করে দিতাম উপোস করলে। তার আজকে পুরোপুরি উপোস নয়, ফল আহার করে থাকবো, ফল সাবু টাবু এসবই খাবো আমি ভেবেছি। তাই ওই পটল এনেছে, পটলের তরকারি, ডাল টাল এসব রান্নাবান্না করবো। বাবাই আগে স্কুলে বেরিয়ে যাক, আর আমি এখন ঘরের কাজকর্ম করতে হবে। ঘর ঝাড়া, মোছা, ঘরদোর গোছানো, এই যে এই জায়গাগুলো সব গোছানো পরিষ্কার করতে হবে। ঘরের অবস্থাটা তোমাদের আমি দেখাচ্ছি এখন, পরে গোছানোর পরেও তোমরা দেখবে। এখন এই জায়গাটা এই অবস্থা, ঘরে বিছানা তোলা হয়নি, এই ঘরে এই হয়ে আছে। মাসকাবারি মাল এনেছে আজকে, আবার এইটাও গোছাতে হবে, এখানেও টাইম যাবে খানিকটা। এই ঘরও এই যে গোছাতে হবে। নিচে কালকে সেই প্রজেক্ট করা হয়েছে, প্রজেক্টের খাতা করেছি, কাগজপত্র ছিঁড়ে পড়ে রয়েছে। এখানে জামা কাপড় মেলা, জানলা দিয়ে, ঘর দিয়ে সব ছেটানো। বাবাই বেরিয়ে যাক, তবে ধীরে সুস্থে সব কাজ আমি করব। আজকে গাছের ফুল, কালকে তো আকন্দ ফুল পুরো ভরে ভরে সব নিয়ে চলে গেছে, ছিল না একটাও। 3টে গোলাপি জবা সকালবেলা দেখলাম রয়েছে, আর সব নিয়ে চলে গেছিলো ভোরবেলাতেই। আর 3টে ছিল, এখন আমি মুখ ধুয়ে এসে বাইরে এসে দেখছি নেই। কে নিয়ে গেল কে জানে। কি বলবো, পুরো গাছ ফাঁকা, একটা ফুল পেলাম না। কালকে ওই মা তুলে রেখে গেছিলো, যা একটা মালা গেঁথে রেখে গেছিলো, একটা জবা ফুলের কুড়ি তুলে রেখে গেছিলো, সেই ফুলটাই রয়েছে এই যে। আর ওর বাবাকে বললাম যে ফুল কিনে নিয়ে আসবা। কি করব, মানে আমাদের গাছের ফুল সব লোকে নিয়ে চলে যাচ্ছে, আর আমাদেরই বাজার থেকে ফুল কিনে পুজো দিতে হচ্ছে। ভাবো তাহলে। আর আমার জন্য নাকি, পাড়ার লোকের জন্যই গাছ পুঁতেছি আমি। এই যে বাবার ভাতটা মেখে দিলাম, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে একসাথে খেয়ে নিই। রেডি হচ্ছে। বাবাইকে আজকে নতুন প্যান্টটা বের করে দিয়েছি, দুটো প্যান্ট এনেছিলাম, নতুন একটা প্যান্ট দিয়ে দিলাম। আজকের থেকেই পড়া স্টার্ট করুক। করতে হয়েছে 5 ডজন জামা প্যান্ট, পয়লা বৈশাখে এই পুজোর মতন হয়েছে, তো আজকের থেকেই পড়া স্টার্ট করুক।
বাবাই বেরিয়ে গেল, 1:30টা পর্যন্ত ওদের পরীক্ষা হবে। ততক্ষণ আমি নিশ্চিন্ত এবার ঘরের কাজকর্ম করতে আসলাম। এখন তাই ভাবছি কোথা দিয়ে স্টার্ট করব, আগে বাসন মাজবো, ঘর ঝাড়া ঘর মোছা করব, নাকি এডিট করব, নাকি রান্না করব, কোনটা আগে করব। তারপরে সকালবেলা এক গামলা ভিজিয়েওছি, গামলা না এক বালতি মতন, এবার সেগুলো কাচতেই হতো। বাবাইয়ের খেলার জামা প্যান্ট রয়েছে, সেগুলো আবার ওর না কাচলে প্র্যাকটিস যেতে পারবে না বিকেলে, সেই জন্য কাচতেই হবে, কেচে রোদে না মেললে শুকাবে না। আমার দুটো নাইটি ছিল, সেইগুলোও কাচতেই হবে। তাই জন্য মানে কি করব, চুবিয়ে দিলাম। এবার বিছনা গোছানো হয়ে গেল। এখানে বাবাইয়ের নতুন আর একটা গেঞ্জি বের করে রাখলাম, ও তো এখনও স্কুল ড্রেস পরে গেছে, বাড়ি আসলে বলবো যে নতুন গেঞ্জিটা পরে থাকতে। প্যান্টটাও পরেছে একটা, গেঞ্জিও পরে থাকবে। আজকের থেকে ও ছোট মানুষ, ওর হয়েছে যখন পড়ুক, জামা প্যান্ট রেখে দিয়ে কী হবে, পরার জন্যই তো কেনা হয়েছে। আর ও তো দিনে, এখন গরম পড়েছে না, 3টে করে জামা প্যান্ট মানে ভিজিয়ে ফেলে ঘেমে ঘেমে। এই সকালে একটা যদি পরে, তারপরে স্নানের পরে একটা পরবে, বিকেলে খেলে আসবে ঘেমে যাবে, আবার সন্ধ্যের পরে একটা পরবে, 3টে জামা একের দিনে হয়। তো এই ঘরে বিছানা গুছিয়ে দিয়ে জানলার এখানে অনেকগুলো জামা জমে রয়েছে, 3-4টে জামা। বাবাই কি করেছে, ওই পরতে যায় যখন বাড়ির জামাগুলো খুলে আবার অন্য কোনো একটা গেঞ্জি পরে যায়, সেটা আবার বাড়ি এসে খুলে রেখে দেয়। এই করে 3টে গেঞ্জি দেখছি ওই পরে পরে রেখেছে। এবার সেগুলো আমি আর ওয়ার্ড্রপে তুলছিও না, ওগুলো আর একবার পরে খেলে টেলে এসে ঘেমে দিক, তারপরে কেচে কুচে তুলবো, এখানেই রাখা আছে। তা আজকে ভাবলাম কি জানলাটা পরিষ্কার করি, একটু ঝেড়ে ঝুড়ে আর কি পরিষ্কার করি। আজকে তো আমি ঘর ঝাড়া মোছা করব। সকালবেলার দিকে একদম এনার্জি পাচ্ছিলাম না, তারপরে কাজ করতে করতে হয় না এনার্জি পাওয়া যায়, সেরমই মানে একটা কাজ শুরু করেছি তখন মনে হচ্ছে কি আর একটা করি, আর একটা করি, এটা ছেড়ে ওটা করি। এইভাবে করতে করতে সমস্ত ঘরদোর গুছিয়ে পরিষ্কার করতে করতে আজকে আমি কটায় স্নান করেছি সেটা তোমরা দেখবে শুধু। মানে উপোস গায়েও মানুষ যে কীভাবে এত এনার্জেটিক হতে পারে, আমি না নিজেকে না দেখে আমি বুঝতে পারছি না। মানে সত্যি তাই, খাওয়া দাওয়া করে থাকলেই মনে হয় যেন বেশি আলস্যি লাগে, আর না খেয়ে থাকলে বেশি এনার্জি পাওয়া যায়, আজকে আমি তাই দেখলাম। তো ওই ঘরটা গুছিয়ে রেখে এই ঘরেও আসলাম, সব মানে মোটামুটি গোছাগুছি করে তারপরে এডিটে বসবো আমি। তারপর রান্না করব, তারপর ভেবেছি ঘর ঝাড়া মোছাটা একদম লাস্টে করব স্নানের আগে। নইলে না ফ্যান অফ করে ঘর ঝাড়তে গেলে আমি পুরো ঘেমে নিয়ে যাব। সকালে একবার নাইটি চেঞ্জ করেছি, উঠোন ঝাড় দিয়েছি, ওই জন্য আজকে ভাবলাম নীল ষষ্ঠী, আজকে যদি বাসি উঠোনটা পড়ে থাকে কেমন লাগে, তাই ওই জন্য মানে আমি বোধহয় ফার্স্ট টাইম এই বাড়িতে আসার পরে পুরো উঠোন ঝাড়লাম আজকে সকালবেলা। এবার তখন ঘেমে একদম হয়েছি, তখন একবার ফ্রেশ হয়েছি। আবার যদি ঘেমে যায় তখন আর মানে আরও আমার ঠান্ডা ঠান্ডা লাগার ধাত আছে জানোই। তো তারপরে এইদিকে চলে আসলাম, এই যে মাসকাবাড়ি মালপত্রগুলো সব নামিয়ে নিলাম ব্যাগের থেকে, নামিয়ে এগুলো ভাবছি আগে ঢেলে নিই। রান্না করতে যাব, মশলাপাতি সবই কোটো খালি হয়ে গেছে, মশলা লাগবে, তার থেকে এগুলো আগে সরিয়ে নিই। মানে চোখের সামনে না জিনিস এলোমেলো থাকলে আমার কোনো কাজে মন বসে না, না আমি এডিটে মন দিতে পারবো, না রান্নায় মন দিতে পারবো। মনে হবে কতক্ষণে এটা গোছাবো, কতক্ষণে গোছাবো, এরকম মনে হয়। তাই ভাবলাম আগে এই মানে চোখের সামনে জিনিসগুলো আগে সরাই, ব্যাগ খালি করে রাখি, টেবিলটাকে খালি করি, তারপর মানে ধীরে সুস্থে রান্নাটা পরেও করা যাবে। বাবাই আসবে, মানে স্কুলে গেছে, ও তো 1 রাউন্ড সকালে খেয়ে গেছে, অসুবিধা নেই। 2টোর আগে তো কেউ খাবে না, আর ওর বাবা আস্তে আস্তে 3টে। না আজকে হয়তো তাড়াতাড়ি আসতে পারে, আজকে যেহেতু পুজো দিতে হবে ওকেই। আর মা মালা টালা গেঁথে গেছে, এবার ওই ফোটা মালাটা আমি মাকে বলেছিলাম যে যেই ফুলটা ফুটে আছে সেই মালাটা রেখে দাও, তা মা সেটা রেখেছে। এবার সকালবেলা এত গরম না আজকে, মানে প্রচণ্ড গরম পড়েছে, দেখছি কি কেমন নেতিয়ে যাচ্ছে মালাটা। তা আর কী করবে, ওটা দিয়েই পুজো দিয়েছে। আর বাজার থেকে তো ফুল টুল কিনে নিয়ে এসেছিলো, নীলকণ্ঠ ফুল, তারপরে রজনীগন্ধা ফুল, এইসব অনেক কিছু ফুল কিনে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই পুজো দেওয়ার আগে। তো আমি তো ওই যে দেখলে সকালবেলা ওই 1 কাপ চা খেয়ে রয়েছি, লিকার চা, আর কিছু খাইনি, জল টল খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি ভেবেছি একেবারে স্নান করার পরেই ফল খাবো। আর ফল ওই তরমুজ অর্ধেকটা রয়েছে, তা তোমাদের দাদাভাইকে বললাম কি আমি তো এমনি ফল কিছু খেতে ইচ্ছা করে না, মানে অন্য ফলগুলো না আমার খেতে ইচ্ছে করে না, একটু জল আছে যেই ফলে সেটাই ভাল লাগে, যেমন শসা, তরমুজ এগুলো। তাই বললাম আবার একটা তরমুজ নিয়ে এসে দিও, লাল দেখে যাতে মিষ্টি হয়, আর হচ্ছে শসা নিয়ে এসো, এই দুটো আনলেই হবে, আর বেশি কিছু আনতে হবে না। যদি পুজো দিতে যেতাম মন্দিরে তাহলে 5 রকম ফল টল বেশি করে আনা যেত, আর তা যখন যাচ্ছি না। আর ও বলছিল যে সাবু এনে দেবো কি, তাই আমি বললাম না সাবু আনতে হবে না, মা বলেছে বিকেলে আসবে, সাবু মাখা নিয়ে আসবে। তারপরে দিদিভাইরা উপোস করেছে, দিদিভাইদের বাড়ির থেকেও দেবে জানি, আমার বাড়িতেও যখন আমি পুজো দিই ওদেরও দিই ফল প্রসাদ টসাদ, তো ওতেই হয়ে যাবে। আমি অত খাওয়া যায় না, এমনি উপোস করে থেকে দেখবে ওই একবার খেলে না তখন মানে একটুখানি খেলেই পেট ভরে ওঠে, খাওয়া যায় না। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, পটল আলুর তরকারি, আর পটল একটু ভাজাও করলাম ডালের সাথে, আর মুগ ডাল করেছিলাম। আর রান্না মানে তরকারিটায় জল দিয়ে ফুটতে বসিয়ে এখানে ভাবলাম
রান্নাঘরটা গুছিয়ে নিই। বাসন এই যে পুরো পড়ে রয়েছে, এখন সমস্ত বাসনই মাজবো, দু একটা ছেড়ে। মানে ভাবছিলাম প্রেশার কুকার আর কড়াইয়ে, কালকের একটা বড় কড়াই রয়েছে সেটা বাদ দিয়ে আর সব বাসন কোসন মেজে নেব। আর এই যে খোসা রয়েছে, আর জানো তো 1 সপ্তাহ ধরে নোংরার গাড়িটা আমার চোখে পড়ছে না যে আমি নোংরা ফেলতে যাব। সেই বাপের বাড়ি গেছিলাম, 1 সপ্তাহ কোথায়, 10 দিন হয়ে গেছে না, আমার বাপের বাড়ি যাওয়ার আগে সেই ফেলে রেখে গেছি নোংরা। তারপরে এই 1 সপ্তাহ ধরে আর ফেলতে পারছি না। ওই কলের ওখানে ডাস্টবিনে 2টো ডাস্টবিন পুরো ভর্তি, ঘরের যেই ডাস্টবিনটায় প্লাস্টিক জমা করি সেটাও ভর্তি হয়ে গেছে। সেই মানে ফেলার জায়গা পাচ্ছি না এখন, মানে কি করব তাই ভাবছি। পচন ধরে যাচ্ছে, লাস্টে যদি পচে যায় ওই তরকারির খোসাগুলো ভাবছি ড্রেনে ফেলে দেবো। দেখি আর কালকের দিনটা কি হয়। হয়তো আসছে, কিন্তু যখন আসছে আমি টের পাচ্ছি না। আর উনি না মানে জমিদারের মতো আসে, মানে বেল বাজায়, বেল না ওই বাঁশি নিয়ে আসে, বাঁশি বাজায়, সে কে শুনতে পেলো কে শুনতে পেলো না অত ওনার যায় আসে না। একবার বাঁশি বাজিয়ে মানে সোজা চলে যাবে একদম ফেরিওয়ালাদের মতন। ফেরিওয়ালারা তাও একটু হাঁক দিয়ে ডাকে, উনি তাও না, মানে একবার বাঁশি বাজাবে আর পুরো রানিং ভ্যানটা চালিয়ে চলে যাবে। হেঁটে হেঁটে গেলে তাও দেখা যায়। বাঁশি বাজানোর আওয়াজ পেয়ে যদি দরজার সামনে গিয়ে তাকিয়ে দেখি বাইরে কেউ আছে কিনা, দেখি রাস্তা ফাঁকা, কেউ নেই, এদিক ওদিক কোথাও নেই রাস্তায় গিয়ে। মানে এরমভাবে গেলে কি ফেলা যায় বলো তো? তো এই দেখো কথা বলতে বলতে 1 গামলা বাসন সব মেজে নিলাম আমি। এখন প্রায় 2টো বেজে গেছে, কিন্তু এর ফাঁকে আমি অনেকটা কাজ করে নিয়েছি। মানে এডিটের কাজই করলাম প্রায় 1-1.5 ঘন্টা ধরে। মানে একটু ভুল হয়ে গেছিলো, আবার ঠিকঠাক করে করলাম। এখন 2টো বাজে, আমার রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর গোছানো কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট। আর বাবাই বাড়ি চলে এসেছিলো, ওই 1:30টার সময় বাড়ি চলে এসছে। ওর বাবা ওকে নামিয়ে দিয়ে গেছে, তারপরে আবার তোমাদের দাদাভাই এই এখন বাড়ি আসলো। আমি বাসন মেজে নামালাম যখন, তখন আসলো। তো আমি ওকে বললাম তুমি তাহলে স্নান টান করো, আর হচ্ছে ঠাকুরের বাসনটা মাজো, মেজে স্নান করতে লাগো, আমি ততক্ষণে তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিই। মানে ঘর ঝাড়া মোছা এখনও বাকি রয়েছে, আর সব হয়ে গেল। তো এই যে রান্নার লুকগুলোই তোমাদের সাথে দেখাতে আসলাম। তরকারিটা অল্প করেই করেছি, যেহেতু ওরা দুজন খাবে। আর বাবাই তো তাও তরকারি, মানে পটল আলুর তরকারি হলে পটলগুলো খায় না, আলুটা হয়তো একটু নেবে, ডাল দিয়ে খাবে। তাও কি করব, দুপুরবেলা বাবাইকে ডিম ভাজা করে দিয়েছিলাম, সকালবেলাও ডিম সেদ্ধ দিয়েছি, দুপুরে ও খেতে পাচ্ছিল না, বলছেন কালকেও নিরামিষ খেয়েছি, আজকেও ডিম একটা দাও, তা ওকে ভেজে দিয়েছিলাম একটা। তোমাদের দাদাভাই তো চলে এসছে, স্নানে ঢুকেছে। আমি এখন মানে ঝটপট ঝটপট করে সব ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিলাম। ভিডিও করতে গেলে পুরোটা আরও দেরি হতো, ওই জন্য মানে আগে করে নিয়েছি। 2টো ঘর মুছে দিয়েছি, ঠাকুর ঘর মুছে দিয়েছি, আমাদের ঘরও মুছে দিয়েছি। এখন এই ডাইনিংটা মুছছি। ওদিকে বাবা স্কুল থেকে এসে আজকে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা মানে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে, ওর দেখি ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। এবার ওর বাবার পুজো টুজো দিয়ে উঠলোই প্রায় 3টে বাজে। তখন ওকে ডেকে ওদের দুজনকে খেতে দিয়েছি 3টের সময়। খেতে দিয়ে আমি তারপর স্নান করতে গেছি, তারপরে কাচাকুচিও ভিজিয়েছিলাম কয়েকটা, সেই কেচে কুচে স্নান করে উঠলামই প্রায় 4:30-এর পরে। তারপরে ভাবলাম কি একটু বাথরুমটাও তাহলে পরিষ্কার করে নিই। কাচাকুচি করলে তখন ইচ্ছা হয়, মানে বাথরুমটা পরিষ্কার করতে ইচ্ছা করে নিয়েছি। আর এই যে এখন দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদাভাই পুজো দিয়েছিল, সেটাই তখন শ্যুট করেছিল সেটাই। তো এই যে পুজো ও যেমন পেরেছে তেমন আর কি দিয়েছে। আমাদের গাছের ফুল যা বললাম পাইনি একটা, ওই বাজার থেকে কিনে আনা ফুল দিয়ে আর কি পুজো দিয়েছে। আর বাবাইকে এই যে বাবাই এখনও খাচ্ছে, ওর বাবা খেয়ে উঠে গেছে, বাবাই এখন এই যে ঘুমের থেকে উঠে আস্তে আস্তে ধীরে সুস্থে বসে বসে খাচ্ছে। আমি এখন স্নানে যাব। তো বন্ধুরা এই যে আমি ফাইনালি স্নান করে আসলাম, আর এখন আমি স্নান করে এসছি। কটা বাজে জানো? এই দেখো বিকেল 5টা বাজে। 5টা বাজতে 5 মিনিট বাকি। যদিও বেরিয়েছি যখন বাথরুম থেকে তখন 4:40 হবে। বাইরে জামা কাপড় মেললাম, কাচলাম কয়েকটা, ভাবলাম যখন স্নান করে খাওয়া দাওয়া নেই, ওদের তো খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, কেচেই নি কয়েকটা যে কটা জমেছিল নাইটি ফাইটি। আর আজকে এই যে নতুন একটা নাইটি পরা শুরু করলাম আজকের থেকেই। 2-3টে নাইটি যখন হয়েছে তো 3 দিন 3টেই পরি। তো এই নাইটিটা তোমাদের দাদাভাই দিয়েছিল, লালটা, এটা দিয়েই শুরু করলাম আজকে পরা। তো এখন কিছু খাবো। স্নান করে এসে আগে জল খেয়েছি, 1 গ্লাস জল খেয়েছি। এখন একটু ফল কাটবো, ফল খাবো। চলো। আগের দিনের এই খানিকটা মানে 1 টুকরো মতন তরমুজ ছিল, ভাবছি ওটাই আগে কেটে খেয়ে নিই, আর যেটা আজকে এনেছে সেটাকে ফ্রিজে এখন রেখে দিই। একটু ঠান্ডা না হলে না একদম খাওয়া যায় না। শশাও নিয়ে এসেছে, সেগুলোও সবই ফ্রিজে রেখে দিলাম, ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। আর যেটা এখন ফ্রিজ থেকে বের করলাম এরা একদম ঠান্ডা ছিল, সেটাই কাটলাম। তো কেটে আমি খেতে বসেছি, তখন তো বললাম বিকেল হয়ে গেছে। এই করতে করতে আবার দেখলাম মাও চলে এসছে, আসলে সাবু মাখা নিয়ে এসেছিলো একসাথেই, তাই বসে খেলাম দুজনে। মা তো আজকে একাদশী করেছে,
বলছে এমনিতেই খাবে না, মানে কোনো মানে ফল প্রসাদ সাবু খেয়েই মা ছিল। আবার বাড়িতে শিব ঠাকুর আছে, মা বাড়িতে পুজোও দিয়েছে, মন্দিরে যায়নি। এই যে শশা তরমুজ কেটে নিলাম আর একটা রসগোল্লাও নিলাম। স্নান করে উঠেই তো ফল খেতে নেই আগে, ওই জন্য একটা মিষ্টিও নিলাম। বাবাই গিয়ে নিয়ে এসছে, বাবাইয়ের ফেভারিট মিষ্টি এটা। ওর বাবার সাথে গেছিল ফল আনতে, তখন নিয়ে এসছে। এই যে আমি এখানে খেতে বসেছি সবে, আর মাও চলে এসছে সাবু মাখা নিয়ে। এখন সাবু মাখা খাবো। মাকে এই শাড়িটা বলে দেখো কি ভালো লাগছে, তাই আমি বললাম একটু তুলি। আসো আসো দেখো, এখানেই রাখো। পুরো ধরে নিয়ে আসতে কেন, ওর মধ্যে একটু দাও। এখানে 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 নেবে, এখানে দাও। নিচে বসি, আসো নিচে বসি। ঘরটা সব মুছে টুছে কেচে তারপরে স্নান করলাম, এসে খেয়ে দিয়ে এখন গেল। সোনা বললো যাও আসছি, ওরাও তো 4টের সময় খেলো। ওই মিষ্টিটা দিয়ে নিন। থাক, ফল কিছু খাই না, তাই জন্য সব শুধু শশা তরমুজ আনালাম। এটা তো খাওয়া হয় না, ফল অন্য ফল খেতে ইচ্ছে করে না। আমি তো ভিডিও টিডিও দেখে তারপরে সাবু মাখা করে তো তোজোরে এক বাটি দিয়ে আসলাম। প্রসাদ আর প্রসাদ খেয়ে যাচ্ছি। দেখ এই সাবু মাখা খা, অনেক ফল। লাইটটা জ্বালানো হয়নি। এখন রাত প্রায় 8টা মতন বাজে। মা বাড়ি চলে যাবে বলছে, বাবাই আবার মার সাথে যাবে বলছে। দিদি ভাইদের বাড়ির থেকে এই যে ফল তারপরে সাবু মাখা সব পাঠিয়েছে, তাই এখন আমি মাকে দিয়ে খাবো ফলগুলো, আর আমি তরমুজ আর শশাটাই খাবো। বাবাই নতুন জামাটা একটু দেখান, নতুন জামা প্যান্টটা পরেছিস। থাক, দিনের বেলায় এক সেট পরা হয়ে গেছে, এখন এক সেট পরেছে। হ্যাঁ, দিনের বেলাটা দেখানো হয়নি, আজকের থেকে শুরু হলো আমাদের নতুন জামা পরা। আমাদের তো জাতীয় পোশাক নাইটি, তুমিও তো নতুন নাইটিটা পরেছিলে। চলো, এই বেশি দূর যাবো না, এই অব্দি, গেট অব্দি জানি। দেখি চলো, ফ্ল্যাশ জ্বালাই। ও আজকে তো সব মানে ন্যাড়া করে নিয়ে গেছে, কিচ্ছু আমি ফুল পাইনি। রাতে আর সকালবেলা নিয়েছে। এই যে এই যে সাদা এইটা না, আর দাঁড়াও, এইটা এই যে এইটা একটা আছে, ওই এইটা দুটো আছে, এইটা না ওইটা না, এটা না, হ্যাঁ দুটো হয়েছে, একটা তোমার একটা। বাবাই আজকেও সাইকেলটা নিয়ে যাচ্ছে, ওই হ্যান্ডেলটা লাগিয়েছিল না আমার বাপের বাড়ির ওখান থেকে, দোকান থেকে, ওখান থেকে আবার ব্রেক টাইট দেবে, ব্রেক ঢেলা হয়ে গেছে তাই। তো মা হেঁটে হেঁটেই যাবে ওর সাথে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।